আমাদের আজকের আলোচনার বিষয় হলো তারকিব করার নিয়ম। তারকিব করার জন্য প্রথমে দেখতে হবে বাক্যের শুরুতে এসএম, ফেল, হরফ এই তিনটির মধ্যে কোনটি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আল মুদাররিস ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি এম হযরত আলী সালেহী, প্রভাষক ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তারকিব সিরিজের প্রথম ভিডিওতে আমরা তারকিবের আবশ্যকীয় এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন। যারা সত্যি তারকিব শিখতে আগ্রহী, বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী, আলিম পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী সহ যে কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং আরবি জ্ঞান পিপাসু যে কোনো শিক্ষার্থীর জন্য তারকিব জানা অত্যাবশ্যকীয়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তারকিব করার নিয়ম। তারকিব করার জন্য প্রথমে দেখতে হবে বাক্যের শুরুতে এসএম, ফেল, হরফ এই তিনটির মধ্যে কোনটি আছে। যদি বাক্যের শুরুতে ফেল থাকে তাহলে অবশ্যই বাক্যটি জুমলায় ফেলিয়া হবে। জুমলাতুন ফেলিয়াতুন, সংক্ষেপে জুমলায় ফেলিয়া আমরা বলি, হবে যেমন দরাবা জাইদুন খালিদান। এ বাক্যের মধ্যে দেখুন শুরুতেই দরাবা অর্থাৎ প্রহার করলো। আমরা জানি কোনো কাজ করা, হওয়া, কোনো কিছু সংগঠিত হওয়া বোঝালে সেটা ফেল হয়। এখানে দরাবা প্রহার করা, এটা একটা কাজ বোঝাচ্ছে, কাজেই এই দরাবা শব্দটি একটা ফেল হবে। যেহেতু এই বাক্যের শুরুতে ফেল আছে, কাজেই এই বাক্য তারকিবে জুমলায় ফেল হবে। আবার বাক্যের শুরুতে এসএম হলে সেই বাক্যটি জুমলাতুন ইসমিয়াতুন অর্থাৎ জুমলায় ইসমিয়া হবে। যেমন as-সালাতু মিফতাহুল জান্নাহ। এই বাক্যের শুরুতে সালাত শব্দটি এসএম। এসএম কিভাবে চিনলাম? কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে শব্দটি এসএম হয়। এসএম এর এ ধরনের আরো অনেক আলামত আছে, যেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বাক্যের শুরুতে যদি হরফ থাকে অর্থাৎ এসএম, ফেল এর কোনোটি নয়, যদি হরফ থাকে তাহলে সেই বাক্যটি অবস্থা ভেদে কখনো জুমলায় ইসমিয়া হতে পারে, আবার কখনো জুমলায় ফেলিয়া হতে পারে। কোনটি কখন হবে, অর্থাৎ কখন জুমলা ইসমিয়া হবে, কখন জুমলায় ফেলিয়া হবে, এটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা কোন বিষয়ে আলোচনা করতে পারি আপনাদের মতামত জানতে চাই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যেহেতু আমরা তারকিব শুরু থেকেই শিখতে চাচ্ছি, আর আমরা আজকে জানলাম বাক্যের শুরুতে ফেল হলে জুমলায় ফেলিয়া, বাক্যের শুরুতে এসএম হলে জুমলায় ইসমিয়া, তো কাজেই ফেল চেনা দরকার, এসএমও চেনা দরকার। ফেল এবং এসএম চিনতে হলে এদের আলাদা আলাদা আলামত রয়েছে। তো আগামী ভিডিওতে আমরা ফেল এবং এসএম এর আলামতগুলি নিয়ে আলোচনা করব এবং যাতে করে সহজে মনে থাকে সেই ট্রিক্স দিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে একেবারে হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে তারকিব শেখাবো ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব কি? মনোযোগ দিয়ে ভিডিও দেখা। নিজেরা বই পড়ে অনেক সময় শেখা জটিল হয়, কিন্তু মেন্টর বা শিক্ষক যদি সেটা হাতে কলমে শিখিয়ে দেন, সেটা শেখা খুব সহজবোধ্য হয়। আমি সেই কাজটি করবো ইনশাল্লাহ। ধৈর্য নিয়ে, শেখার মানসিকতা নিয়ে ভিডিও দেখবেন এবং এই ভিডিও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিলে আপনার জ্ঞান বিতরণের সব হবে, পাশাপাশি আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরো এ ধরনের উপকারের ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ভিডিওতে এসএম এবং ফেলের আলামত নিয়েই আলোচনা করব কিনা কমেন্টসে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।